যে ঈদের আন্দোলন করছিলেন, সেই আন্দোলন অভিমুখে হয়ে তারা দেখছি যে পুলিশের মুখোমুখি হয়ে স্লোগান দিচ্ছে, বিক্ষোভ দিচ্ছে। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু এই বৃষ্টির মধ্যে অবস্থান নিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং এই বৃষ্টির মধ্যেই কিন্তু বিক্ষোভ করছে। এবং বিক্ষোভ এই বৃষ্টির মধ্যে বেশ ৩-৪টি জায়গায় রাজধানীতে বিক্ষোভ চলছে। একটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে নগর ভবন সেটি রয়েছে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে সেখানে বিক্ষোভ রয়েছে শাহবাগ ছাত্রদলের বিক্ষোভ রয়েছে। এখানে যমুনার অভিমুখে যে বিক্ষোভ সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। বেশ 4টি জায়গায় আজ রাজধানীতে বড় বড় বিক্ষোভ রয়েছে। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। পুলিশ বাহিনী, বিজিবি বাহিনী জানাই দেওয়ার মতো কি কোনো দাবি আছে? এই শ্রমিকদের কি কোনো ন্যায্য দাবি আছে? আরো করে হলো না মুখে বলি বেতন চাই, বাসা ভাড়া বাকি আছে, বাসার মধ্যে বাজার নাই, বেতন চাই, বেতন চাই, বেতন চাই। ঝড় বৃষ্টি আধার রাত কাটিয়ে দিয়ে আর চাপা শীতকাল এই মুহূর্তে এখানে রয়েছে। এবং আপনারা যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এই মুহূর্তে অবস্থান নিয়ে তারা দাঁড়িয়ে রয়েছে। তবে বৃষ্টির মধ্যেই কিন্তু তারা এখন পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে। আজকের দিনের ভিতরে আমাদের বেতন ভাতা বন্ধ করে আমরা বর্তমান সরকারের কাছে ঝড় বৃষ্টি রাস্তাটা আমরা আজকে 9 দিন 9 রাত আমাদের স্যালারি, আমাদের 3 মাসের বেতন ভাতা, বেতন ঈদ বোনাস সবকিছু আমরা এই জমানা ছাড়ছি না। মিটিং হলো, 30 তারিখ চলে গেল, লড়াই করে করতে চাই আর বস্তু এই এক লড়াই তো এই কেউ খাবে আর কেউ খাবে না, এটা হবে না, তা হবে না, এই মালিক খাবে আর শ্রমিক খাবেন না, এই শ্রমিক খাবে আর শ্রমিক খাবেন না। লাগাতার বেশ কয়েকদিন ধরে কিন্তু যাচ্ছিলেন এবং এখন পর্যন্ত কিন্তু তারা বৃষ্টির মধ্যে কিন্তু তারা এই মুহূর্তে যমুনা হয়ে আন্দোলনে এসেছিলেন এবং বিক্ষোভ করছেন এই মুহূর্তে। এবং তারা জানিয়েছে যে তাদের মালিক খাবে, আমরা খাবো না, তা হবে না, বিভিন্ন স্লোগান দিয়ে কিন্তু তারা যাচ্ছিলেন। এবং তারা বলছে যে আমাদের শ্রমিকদের কেন অবহেলা করা হয়, আইনে যে নিয়ম
আছি রাজপথে, এই ঝড় বৃষ্টি আধার রাতে, এই আমরা আছি রাজপথে, এই তুমি আর মুক্ত